এটা এটা ফান হিসেবে মনে হচ্ছে, অত এনার্জি নাই। প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। তো ওগুলো ভার্চুয়াল, ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা। কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো, এভাবে তো আসলে বিয়ের সাথে হয় না। ওনারাও হয়তো ফান হিসেবে নেন, আমিও ফান হিসেবে। শূন্যতার জায়গায় ছিল। ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা আমি রেখেছি। ইচ্ছা আছে যেরকম চলছি সেরকম চালিয়ে যাওয়ার। তো দেখা যাক, যদি মানে স্বপ্নই থাকে তাহলে শাকিব খানের সাথেই করবো। তোর যে রহস্য তো আমি বলতে পারবো না। আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম, পার্লারের রিভিউগুলো আমি আগেও দিতাম, ওটা এখনো কন্টিনিউ করছি। এটা স্পেন্ড করতে গিয়েছিলাম, প্রতি বছরই যাই। তো এবার একা গিয়েছিলাম, ভালো সম্পর্ক একেবারেই নাই। আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি, শুধু ওনার না, যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলে আমার সামনে যদি আসে, আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি, আপনারা হয়তো দেখেছেন। তো এটা সেই হিসেবেই করা, এটা থাকবে, এটা তো আর হঠাৎ করে চলে যায় না। তো মানুষ যদি বিয়ে করে সেদিন আপনি কি করবেন? করতেই পারে উনি, মানে সেদিন আপনি কি করবেন? সেদিন আমি কি কিছু করার কথা না তো, উনি বিয়ে করবেন ওনার। না, অনেকে আছে না যে অনেক উনি আমাকে দাওয়াত দিলে যাব, আমার ভালোবাসার মানুষ আজকে বিয়ে করতেছে, এজন্য কি আমি মরে যাব না? কারোর জন্য জীবন থেমে থাকে। আমার প্ল্যান হচ্ছে হাসি খুশি জীবন যাপন, যতদিন। সঙ্গী সুইটেবল হলে হবে, সুইটেবল সঙ্গী হলে হবে। আমার ওইভাবে কোনো প্ল্যান নেই। যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে। আল্লাহ তাআলা যেটা রেখে রেখেছেন, আমি আল্লাহ তাআলার নিয়তির উপর খুব বিশ্বাস করি। উনি যেটা লিখে রেখেছেন সেটাই। নতুন বছরের পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই। ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওটা আর কান্নাকাটি করতে চাই। ওটা ডিপেন্ড করে, বিয়ে তো অনেক বড় জিনিস, বিয়ের সাথে তো বড় ব্যাপার। এই তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়। কোনো মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝছেন, তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম। ইনশাল্লাহ, না পারার তো কিছু নেই, দুনিয়াতে অসম্ভব জিনিস খুব কমই আছে। নেগেটিভ কমেন্টস তো সব কিছুতেই হয়, আমি হাসলেও নেগেটিভ কমেন্টস, আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয়। আমি যখন গত বছর ঠিক এই টাইমে 12 ডিসেম্বর আমাকে যখন মারা হয়েছিল, আপনারা লাইভটা দেখেছিলেন, সেই লাইভটা নিয়েও অনেক ট্রল হয়েছে। তো আমি আসলে মানুষের ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে সিরিয়াসলি নেই না, কারণ আমি যেখানে অলমোস্ট নিয়ার টু ডেথের সম্মুখীন, তখন আমি একটা লাইভ করেছি। ওই লাইভটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক মানুষ হাসাহাসি করেছে। কারণ ওটা আমার তখন একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা টাইম। ওগুলো নিয়ে যখন লোকজন হাসাহাসি করে বা কোনো কিছু নিয়ে হাসাহাসি করে, সেটা আমি সিরিয়াসলি নিই না। আর যে ফটোশ্যুটটার কথা ওটা আমি বলি, ওটা বাংলাদেশের যে প্রোডাক্ট খাদি এবং বুট, সেটা নিয়ে ইন্টারন্যাশনালি একটা রিপ্রেজেন্ট করার জন্য ডিজাইনার আরাবি খান, উনি ওই পোশাকটা ডিজাইন করেছিলেন এবং ওই পোশাকটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা হবে বাংলাদেশের। তো ওটা একটা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আপনারা দেখেছেন, যে লোকজন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এবং জুটের তৈরি একটা ড্রেস পরেছি, ফটোশ্যুট হচ্ছে। আসলে আপনারা যদি দেখেন যে ফটোশ্যুটগুলো বা মডেল ফটোশ্যুটগুলো বা র্যাম্পে যারা শ্যুট করে, তাদেরকে এইভাবেই মেকআপ করে দেওয়া হয়, এইভাবেই কাপড় চোপড় পরিয়ে দেওয়া হয়। এটা নিয়ে নতুন করে আসলে বলার, অনেকে আসলে আমাকে এইভাবে দেখে ইউজ টু না। আমাকে সবসময় ওই, আমি যখন ওই ভদ্রলোকের সাথে যত বছর ছিলাম, তত বছর আমি খুব সাধারণ কাপড় চোপড় পরে, ডিজাইনারের কাপড় চোপড় পরিনি। আমি ঘরে পরে কাপড় চোপড় পরে হয়তো আমি ক্যামেরার সামনে এসেছি, দেখেছেন যে ওই রকম সাধারণ ঘরে মানুষ এই ধরনের কাপড় চোপড় পরে। এই ধরনের ডিজাইনারের কাপড় চোপড় পরা অবস্থায় আমাকে ওই ভদ্রলোকের সাথে আপনারা কখনো দেখেন। আমার অডিয়েন্স যারা বা তার অডিয়েন্স যারা, তারা কিন্তু ইউজ টু না আমাকে দেখে। বাট আমি অনেক রকমই কাপড় চোপড় করি, আবার পার্সোনাল লাইফে বলেন বা যেখানেই বলেন, যেগুলো আসলে ক্যামেরার সামনে গত 4 বছর আসে।